বাঁচার লড়াইয়ে জ্যান্ত সাপ নিয়েই হাসপাতালে গৃহবধূ। শুনতে অবাক লাগলেও এমনই এক ঘটনা ঘটেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কৃপালপুর গ্রামে। আমার ভাবি কামড়ানোর পরে আমারে ডাক দিছিল, পরে আমি একটা কুষ্টার রশি দিয়ে এখানে বাঁধে দিছি। হাসপাতালের ওয়ার্ডে হঠাৎই আতঙ্ক, কারণ একজন রোগীর সাথে এসেছে জ্যান্ত এক বিষধর সাপ। কামড় দিয়েছে কিন্তু প্রাণের ভয় না পেয়ে সাপকেই নিয়ে ছুটে এসেছেন হাসপাতালে। ভাই বলতে সাপ এখানে আছে, পরে আমি কান্দল দিয়ে ওইখানে চাপে ধরছি, ধরার পরে সাপ লাফ দিচ্ছে বারবার। তারপরে আবার একটা বাড়ি দেওয়ার পরে আর যাইনি এখান থেকে। গৃহবধূ সালমা খাতুন রাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎই সাপের ছোবলে জেগে ওঠেন। চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা, কিন্তু আতঙ্কে ঘাবড়ে না গিয়ে সাপটিকে ধরে ফেলেন। পরে বয়ামে ভরে সাপ সহ রোগীকেও নিয়ে যান হাসপাতালে। কান্দল দিয়ে ধরে আমি এই কোটোর ভিতরে এবার ঢুকায় তারপরে নিয়ে আসছি। দ্রুত সময়ের ভিতরে হসপিটালে নিয়ে চলে আসছি মোটরসাইকেলে। রোগী যখন হাসপাতালে আসেন তখন তার সাথে সাপটিও ছিল। সাপটি দেখে বুঝতে সুবিধা হয় কোন ধরনের বিষ প্রয়োগ হয়েছে। এতে করে চিকিৎসকেরা দ্রুত অ্যান্টিভেনম দিয়ে শুরু করেন চিকিৎসা। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। আসার পরে আমরা তো একটা রক্তের পরীক্ষা করতে দিই, সেটার মাধ্যমে বোঝা যায় যে রক্তে যে সাপটা আক্রমণ করে সেটা কামড়াইছে কিনা। কিন্তু একটা সাপ আছে যেটা হচ্ছে ব্রেনকে আক্রমণ করে, সেই সাপটা কামড়ালো কিনা এটা রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায়। এটা বোঝার জন্য আমাদের লক্ষণের উপর নির্ভর করে। এই জন্য আমরা মনিটরিং এর জন্য 24 ঘন্টা প্রতিদিন রাখি। যদি 24 ঘন্টার মধ্যে বিষধর সাপের কোনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা রোগীর সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে ওদের অ্যান্টিভেনম শুরু করি। বর্তমানে সালমা খাতুন আশঙ্কামুক্ত, তবে তার সাহসিকতা আর পরিবারের সচেতনতা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। এখন ভাবি সুস্থ আছে, ইনজেকশন দিয়েছে, আলহামদুলিল্লাহ, দেখা যাক কি হয়। কামড় খেয়ে শুধু বাঁচার চেষ্টা নয়, বরং বাঁচাতে চাওয়া, এটাই সাহসিকতা। আর সেই সাহসিকতার নাম আজ সালমা খাতুন। এমন ঘটনায় মনে করিয়ে দেয় ভয় নয়, সচেতনতাই পারে জীবন বাঁচাতে।